বন্দে মাতরম ভবন, ইতিহাসের বুকে বঙ্কিম স্মৃতির গল্প। হুগলির চুঁচুড়া শহরের জোড়াঘাটের ধারে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, বন্দে মাতরম ভবন। আজ থেকে বহু বছর আগে এখানেই বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন অমর দেশাত্মবোধক গান বন্দে মাতরম। সেই সময় তিনি ছিলেন হুগলি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট। দিনে প্রশাসনিক দায়িত্ব আর সন্ধ্যায় সাহিত্য সাধনা, এই ভবনের কক্ষে কক্ষে প্রতিধ্বনিত হতো তাঁর কলমের শব্দ। এখানেই জন্ম নিয়েছিল আনন্দমঠ সহ বহু কালজয়ী সৃষ্টি। ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে এই ঐতিহাসিক স্থানের কথা স্মরণ করে জেলা শাসক মুক্তা আরজা বলেন, এই ভবনে বসেই বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম সঙ্গীতের সাধনা করেছিলেন। আজও সেই ভবন দাঁড়িয়ে আছে গঙ্গার হাওয়ায়, দেশের ইতিহাস, সাহিত্য ও স্বাধীনতার প্রেরণা বুকে ধারণ করে। তাদেরকে আমরা আজকে এই দিনে আমাদের শ্রদ্ধা জানাই। সর্বপ্রথমেই আমরা জানি, আমাদের যেটা সকলেই জানে, আমরা বন্দে মাতরম বলে জানি। আর আমাদের এইখানে চুঁচুড়ার গর্ব বন্দে মাতরম ভবন। তার সাথে আপনি জানেন আমাদের যিনি লিখেছিলেন, তার নাম বলতে হয় না, তাও আমরা জানি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আপনারা যারা আজকে জানেন ১৫০তম বছর হয়ে গিয়েছে আমরা এই বন্দে মাতরম যখন পালন হয়েছিল। আপনি যারা এইখানে রয়েছেন জানবেন, ওইখানে ওই যে পাথাটা লাগানো আছে তাই সেইখানে লেখা নেই কি উনি লিখেছিলেন। কথাটা লেখা আছে বন্দে মাতরম সাধনা করিয়েছিল। এই জিনিসটা যে সাধনা করিয়েছিলেন আর একটা জিনিস লেখা, তার মানে হচ্ছে উনি নিজেকে এই জিনিসটাকে অনুভব করিয়েছিলেন। হি লিভ দ্যাট। একটা হয় আমি লিখলাম, আমি শুনলাম, আমি ভাবলাম, আমি লিখে দিলাম। আর একটা হয় আমি সেটাকে আমি আমার জীবনে আমি পালন করিয়েছি, আমি অনুভব করিয়েছি, সেটা আমি তাকে আমি জীবন্ত হিসাবে দেখতে পাচ্ছি। এই যে বন্দে মাতরম আমরা সকলেই জানি, তার সাথে যে ভারত মায়ের যে রূপান্তরণ, আমরা যে মাকে যেরকম আমরা পুজোটা করি, এখন আপনারা জানেন, সকলেই জানেন দুর্গাপুজো আসছে, পুজোর সময়। আর দুর্গাপুজোর যে বেঙ্গলে নিয়ে যার যে ইম্পর্টেন্সটা, এটা কাউকে বলতে হয় না। সেই সময় মাকে সেই সময় হুগলির ম্যাজিস্ট্রেট হিসেবে আসেননি বা এই চুঁচুড়া শহরে আসেননি, তার আগে অবশ্যই ছাত্র অবস্থায় এসেছিলেন, যখন তিনি এখানে
কলেজে, অর্থাৎ হুগলি কলেজ, আজকে মহসিন কলেজে পড়াশোনা করতেন। বঙ্কিমবাবু 1876 খ্রিস্টাব্দে হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে আসেন এবং সেই সময় তিনি প্রথমকালে কাঁঠালপাড়া থেকে যাতায়াত করতেন নৌকা সহযোগে, যেহেতু আমাদের গঙ্গার পশ্চিম পাড়েই কাঁঠালপাড়া নৈহাটি, তো সেখানে যাতায়াত করতেন নিজের বাড়ি থেকে। পরবর্তীকালে যখন তিনি একটা বিশেষ কারণবশত নিজের পিত্তালয় ছেড়ে, অর্থাৎ পৈতৃক ভিটা ছেড়ে যখন চুঁচুড়ায় চলে আসেন, তখন তিনি এখানে এই যে আমার পেছন দিকে যেটা আজকে বন্দে মাতরম ভবন নামে পরিচিত, এই ভবনে তিনি ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন এবং পরিবারবর্গকে নিয়েই তিনি আসেন এবং এখানে এসে এখান থেকে 5 বছর তিনি অতিবাহিত করেছিলেন। দীর্ঘ 5 বছর, অর্থাৎ 1876-এর শেষ থেকে অর্থাৎ 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 5 বছর ছিলেন এবং সেখানে তিনি নানান ধরনের বহু উপন্যাস লিখেছিলেন, যেমন আপনার তার মধ্যে আনন্দমঠ ছিল এবং আনন্দমঠেই সন্নিবেশিত হয় বন্দে মাতরম। কিন্তু 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম রচনাকাল স্বাভাবিকভাবেই আমাদের এখানে লেখা হয়নি এবং সেটা কাঁঠালপাড়ায় লেখা হয়েছিল বিভিন্ন ঐতিহাসিকের বর্ণনায় এবং বঙ্কিমনুজ পূর্ণচন্দ্রের বর্ণনাতেও আছে। এখানে যেটা হয়েছিল, বন্দে মাতরমে সুরারোপিত হয়েছিল, অর্থাৎ বন্দে মাতরম কবিতাটার মধ্যে সুর সংযোগ করে সঙ্গীতে উত্তরায়ণ, এবং যেটি করেছিলেন এখানকার আরেকজন ডেপুটি, তিনি ছিলেন ক্ষেত্রনাথ মুখোপাধ্যায়। বঙ্কিম তো একজন